প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ আগস্ট সকালে রাজধানীর শেরে বাংলা নগরে গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে তৈরি একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারি প্রদর্শনের পর উপস্থিত জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যদের একটি অংশ ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন। এই সময় অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতাকর্মীকেও স্লোগান দিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঞ্চ থেকে একাধিকবার সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। এক পর্যায়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মাইক হাতে নিয়ে বলেন, আপনারা এখানে নিজেকে জাহিল করতে আসছেন। তার এই মন্তব্যের পর আবারও উত্তেজনা তৈরি হয় এবং আলোচনা সভায় হট্টগোল শুরু হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মাইকে বারবার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। এরপর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মঞ্চে উঠে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক আহমেদ আজম খান মঞ্চে উঠে বলেন, ভিডিও ডকুমেন্টারিতে কোনো অসঙ্গতি থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে অনুষ্ঠানের কার্যক্রম পুনরায় শুরু হয়।